আজ বুঝেছি মা হওয়াতে জীবনের দায়িত্ব কর্তব্য দিন দিন বেড়েই চলেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জীবনের প্রথমবার মেয়েকে স্কুলে নিয়ে যাব এবং রূপন্তী হচ্ছে তার জীবনের প্রথম স্কুলে যাবে। সকালবেলা মা মেয়ে ঘুম থেকে উঠে পড়েছি রূপন্তীকে রেডি করার জন্য নতুন ইউনিফর্ম এবং স্কুলের ব্যাগ নিয়ে চলে আসছি। এই যে শুধু আমরা ঘুম থেকে উঠিনি, আমার রাফসান বাবাটাও ঘুম থেকে উঠে গেছে এবং তাকে দেখাশোনার জন্য আমার মাও সকালবেলা ঘুম থেকে উঠে গেছে। আমি হচ্ছে একা যেহেতু সাংসারিক সমস্ত কাজকর্ম করতে পারি না দুটো বাচ্চাকে নিয়ে, আপনারা সবাই জানেন আমি কিন্তু ইদানিং খুবই পরিশ্রম করি। আর হচ্ছে এই যে এদিকে হচ্ছে রূপন্তীকে আমি রেডি করে দিচ্ছি, স্কুলের ইউনিফর্ম পরিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে সংসার জীবনে হাজারো কষ্টের মধ্যে মুখে হাসি আছে, এটাই হচ্ছে জীবন। আমার মামুনিটা খুব আনন্দ সহকারে হচ্ছে রেডি হচ্ছে, স্কুলে যাবে, তাও আবার তার লাইফে হচ্ছে এই প্রথম। সো নতুন ইউনিফর্ম পরে সে খুবই আনন্দিত এবং আমরা দুই মা মেয়ে মিলে খুব গল্পগুজব করতেছি তাকে রেডি করার জন্য। কত ধরনের গল্প তৈরি করতে হচ্ছে, আসলে আগে কখনো বুঝিনি হাজারো কষ্টের মধ্যে সংসার জীবনে সুখের পরিপূর্ণতা আসে। রূপন্তীর মুখ চোখ দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে সকালবেলা ঘুম থেকে ওঠাটা আসলে খুবই কষ্টদায়ক। তারপরও আলহামদুলিল্লাহ আমার মেয়ে অনেকটাই শান্তশিষ্ট, সে হচ্ছে খুব খুশি সহকারে আনন্দ নিয়ে হচ্ছে স্কুলে যাবে, যার জন্য তাকে ঘুম থেকে ওঠাতে একটু তো অবশ্যই কষ্ট হয়েছে। আর আমার কষ্টের কথা আর কি বলবো, দুইটা বাচ্চাকে নিয়ে সারা দিন আমার উপর যে ধকল যায়, তারপরও বলবো আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয় সাংসারিক জীবনে যে সুখের পরিপূর্ণতা আছে এটাই আমার কাছে অনেক। এদিকে হচ্ছে আমার বাবা সোনাটার হচ্ছে ঘুম চলে আসছে চোখে, এখনও ঘুম কাটেনি। সো যাই হোক, এত সকালবেলা আসলে ঘুম থেকে ওঠার জন্য সবাই একটু না একটু কষ্ট হয়। তারপর আবার হচ্ছে আমি ভিডিও বানাচ্ছি, আমার মাম্মা আমাকে খুব হেল্প করতেছে। সে হচ্ছে আমার সাথে খুব গল্পগুজব করতেছে এবং বলতেছে সকালের ভিডিওটা নাকি খুব সুন্দর এবং ক্লিন হয়, মাশাআল্লাহ। ও আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেছি, আপনারা অনেকেই আমাকে বিভিন্ন পোস্টে কমেন্টে জিজ্ঞেস করেন আপু রূপন্তীর হেয়ারে কি অয়েল ইউজ করো। আসলে সত্যি কথা বলতে রূপন্তীর হেয়ারে সেরকম কোনো স্পেশাল অয়েল ইউজ করা হয় না, জাস্ট ন্যাচারাল অয়েল রূপন্তীর মাথায় ইউজ করা হয়, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ ন্যাচারাল। এখানে আসলে আমি ওরকম ধরনের কোনো প্রোডাক্ট ওর চুলের জন্য ইউজ করি না, বাট একটু যত্ন করতে হবে বাচ্চাদের চুলের জন্য। সো রূপন্তীর চুল বাঁধা হয়ে গেছে, আমরা আস্তে আস্তে রেডি হব এবং রূপন্তীকে রেডি করার পর যেটা করি আমি প্রতিদিন, রূপন্তীর স্কুল ব্যাগটা রূপন্তীর ঘাড়ে কিন্তু সচরাচর দেওয়া হবে না, কারণ এই ব্যাগটা প্রচুর ওয়েট, এটার মধ্যে অনেকগুলা খাতা রয়েছে, বই রয়েছে। সো এতগুলো বই খাতা রূপন্তী নিশ্চয়ই ক্যারি করতে পারবে না। জাস্ট আমি একটু ভিডিও করার জন্য আপনাদের কাছে শো করার জন্য হচ্ছে ওকে ব্যাগটা পরিয়ে দেখাচ্ছি যে কেমন লাগতেছে। এবং এটা কিন্তু রূপন্তীর স্পেশাল ব্যাগ, স্কুল ব্যাগ, যেহেতু রূপন্তী এটা নিজে চুজ করেছে। আমি আসলেই ভাবতে পারছি না যে আমার দ্বারা কি সাংসারিক বিষয়গুলো সম্পূর্ণ গুছিয়ে করা সম্ভব কিনা, কিন্তু না, দেখলাম আলহামদুলিল্লাহ আমিও আর অন্যান্য মায়েদের মতো, স্ত্রীর মতো চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আপনাদের দয় অবশ্যই আমিও সাকসেসফুল অর্জন করতে পারবো। সো রূপন্তীর স্কিনটা একদম শুকনো শুকনো খসখসে হয়ে গেছে, এর জন্য হচ্ছে রূপন্তীর স্কিনটায় হচ্ছে আমি একটু ভ্যাসলিন অ্যাপ্লাই করে দিব। বাচ্চাদের হচ্ছে বিভিন্ন ধরনের এটা সেটা প্রোডাক্ট ইউজ না করে আমি জাস্ট ন্যাচারাল একটা ভেসলিন ইউজ করে দিয়েছি, যেহেতু শীতের একটু একটু আবহাওয়াটা এখনও রয়ে গেছে। সো রূপন্তী একদম রেডি হয়ে যাচ্ছে এবং সে ক্যামেরার সামনে চলে আসছে। এরপর হচ্ছে মায়ের রেডি হওয়ার কথা, ওই যে শুনেছেন না যে রাধে সে চুলও বাঁধে। তো রূপন্তীকে যেহেতু গুছিয়ে রেডি করে নিয়েছি স্কুলে নেওয়ার জন্য, আমাকেও তো একটু পরিপাটি হতে হবে, এজন্য হচ্ছে আমি একটু সাজুগুজু করতেছি। বাট আমি সেরকম কোনোই সাজুগুজু করিনি, যেহেতু একদম সকালবেলা আমার চোখেও কিন্তু প্রচুর ঘুম। সো আমি আমার চুলটা একটু বেঁধে নিচ্ছি। আসলে সত্যি কথা বলতে নিজের যত্ন নয় একদম ভুলেই গেছি, সারাটা দিনের মধ্যে নিজের জন্য একটুও সময় বরাদ্দ থাকে না। সো এই যে স্কুলে নেওয়ার জন্য হচ্ছে কিছুটা সময় হলো নিজেকে একটু গুছিয়ে নিতে হয়, কারণ হচ্ছে রূপন্তীকে যেহেতু স্কুলে নিয়ে যাব। রূপন্তী প্রচুর বায়না করে যে আমি যেন তার স্কুলে গিয়ে বসে থাকি তার সাথে। সকালবেলা মেয়েটা একদমই সেরকম কোনো নাস্তা করতে চায় না, খাবার খেতে চায় না, জাস্ট একটু হালকা গরম পানি করে হচ্ছে রূপন্তীকে খাওয়ালাম, প্লাস হচ্ছে একটা বিস্কিট খাইয়েছি। যদিও দেখতে পাচ্ছেন ও একদম প্রচুর অনীহা করছে খাবার দাবারের খেতে। রূপন্তীর প্রতি খুবই চেষ্টা চালাতে হয়, পরিশ্রম করতে হয়। আমিও একটু সাথে পানি খেয়ে নিলাম সকালবেলা, আসলে আমিও সেরকম খাবার দাবার খেতে পছন্দ করি না, তারপরে কি করব, বাধ্য হয়ে খেয়ে নিলাম। সো এই যে এর ফাঁকে আপনাদের ভাইয়াও কিন্তু রেডি হয়েছিল, কিন্তু তাকে আমরা ভিডিওতে দেখাতে পারিনি। সে হচ্ছে তার একমাত্র কন্যাকে, এই যে তার হচ্ছে রাজকন্যা, তাকে হচ্ছে রেডি করে দিয়েছে। আমরা এখন চলে যাব স্কুলে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।